গৌতম আবানির হাত ধরে তাকে তার উপহারের দিকে নিয়ে গেল। আবানির চোখ যেই মুহূর্তে উপহারের দিকে গেল, সে হতবাক হয়ে গেল। রাতের অন্ধকারে ঝকঝক করা এক নতুন বিলাসবহুল গাড়ি দেখে কয়েক সেকেন্ডের জন্য সে চোখ সরাতেই পারল না। এটা তো ইম্পোর্টেড গাড়ি, তাই না? আর শুনেছি এই গাড়ি নাকি ভারতে মাত্র কয়েকজন ধনী মানুষের কাছে আছে, আর এর দাম 50 কোটি। কালই তো নিউজে শুনেছি। গৌতম, তুমি কি কাউকে ঠকিয়েছ, নাকি আমাদের কোম্পানিতে কোনো ফাইন্যান্সিয়াল স্ক্যাম করেছ? সত্যি কথা বলো গৌতম। সত্যি কি গৌতম চুরি করেছে, নাকি সত্যিটা কিছু অন্যরকম? কার ফোন পেয়েছিল গৌতম? এটা ছিল গৌতমের জীবনের সেই সত্য যেটা সে এখন চাইলেও আবানিকে বলতে পারত না। আসলে আমি এই গাড়িটা আমার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। আজ তোমার জন্মদিন, তাই না? তোমার জন্য এটুকু তো করতে পারি। বললে আমরা দুজন ড্রাইভে যাই। ড্রাইভ? মাই ফুড! গৌতম, তুমি কি এতটাই নিচে নেমে গেছো? আগে 50 টাকার গিফট হলেও নিজের টাকায় কিনতে, আর এত দামি গাড়ি তোমাকে কে ধার দেবে? প্লিজ, যেখান থেকে এনেছো সেখানে ফেরত দিয়ে এসো।